আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি দেখতে পাচ্ছি উপস্থিত আছে ইসমাইল হোসেন, রাফিদ ইন্তেসার জাহিন, সৌরভ, তাইয়েবা তাবাসসুম, তানজিম হক, তারপরে আছে রাফিদ ইন্তেসার জাহিন, মাহাথির, তান তামিম, ফারহানা। যারা আগেই জয়েন করেছে সবাইকে ধন্যবাদ অনেক। তো আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। তো তোমাদের যে পরীক্ষাগুলো দেওয়া হচ্ছে সাপ্তাহিক, এখানে কিন্তু দেখছি যে অনেকেই আহ, অবহেলা করে পরীক্ষাগুলো দিচ্ছে না। গতকালকে পরীক্ষা ছিল বাংলা, তারপরে তার আগের দিন ছিল সম্ভবত ইংরেজি, গণিত দিয়েছিলাম আমি গতকালকের আগের দিন। আজকে আমি আবার গণিত দিয়েছি সপ্তম অধ্যায়ের। তো সবাই সবাই এটা করবে, সবার কিন্তু রেকর্ড থেকে যাচ্ছে কে কয়টাতে অংশগ্রহণ করছো, কে করছো না, সব কিন্তু রেকর্ড থাকছে। এই জন্য সবাই অংশগ্রহণ করবে, স্যার, ঠিক আছে? হ্যাঁ বলো। রোহিত তো দেখলাম যে পরীক্ষা দাওনি গতকালকেরটা। ওই তো স্যার, ওই যে বললাম না, পাসওয়ার্ড ভুলে গেছি। কেন তোমাকে দিলাম যে আমি পরে। উপরে তো আর নেটে তো আর ঢোকাই হয়নি পরে। হ্যাঁ, তো দেখো আজকে ওই দেখে ঢুকো। আর তুমি চেঞ্জ করে নিজের মতো করে এটা মনে রাখার মতো রাখো। তো যাই হোক, আচ্ছা তাহলে স্যার। সবাই নিয়মিত পরীক্ষাগুলো দিবে। আজকে আমরা বরিশাল বোর্ড 2019 শিডিউলে যেটা দেওয়া আছে সেই হিসাবে বরিশাল বোর্ড 2019 এটার সৃজনশীল অংশটা আমরা করব। আর গত ক্লাসে আমরা বরিশাল বোর্ড 2019-এর নৈবেত্তিক করেছিলাম, সেই নৈবেত্তিকটা তোমরা আগামীকালকে শিডিউলে আছে, ওটা আবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো বরিশাল বোর্ড 2019-এর এখানে যেহেতু সিলেবাসটা একটু কমানো হয়েছে, তো আমরা সিলেবাসের মধ্যে যেগুলো আছে এইগুলাই দেখার চেষ্টা করব। সর্বপ্রথম 1 নাম্বার যে অঙ্কটা আছে এটাতে আমরা আসছি, তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। 1 নাম্বার অঙ্কটা আছে হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায় সিলেবাসে সবারই আছে। তৃতীয় অধ্যায় এখানে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 3√125। এটা একটা তথ্য দেওয়া আছে। আর একটা তথ্য দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 3√64। আর একটা তথ্য দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 + 4√5। এই তিনটা তথ্য দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 × a + 1/a, এটার সাথে ইন্টু এক্স আছে +4, এটাকে উৎপাদক করতে হবে। উৎপাদকের বিশ্লেষণ মানে করে দেওয়া আছে, শুধু গুণ করে উৎপাদক কমন নিলে হয়ে যাবে। উৎপাদক করা শুরু করো। খ নাম্বার হচ্ছে প্রমাণ করো। প্রমাণ করো যে 16 p⁴ + q⁴ ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল টু 18। এটা পাবে যে এখানে তথ্য দেওয়া আছে, এখানে তথ্য দেওয়া আছে, তথ্যগুলো দিয়ে এটা পাবে। গ নাম্বার হচ্ছে x⁵ +1/x⁵, এইটা ইকুয়াল টু কত, এটার মান নির্ণয় করতে হবে। এই হচ্ছে তিনটা ক খ গ তিনটা অঙ্ক। সবাই পারবে ইনশাল্লাহ। সাথে সাথে আরেকটা অঙ্ক আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের স্যার, বোর্ডের সিলেবাসের। লেখা একটু ঝাপসা ঝাপসা লাগছে। বোর্ডের লেখা যদি ঝাপসা দেখা যায় তোমার নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, কারণ এটা তো একবারে সৃষ্টির নেটওয়ার্কে করা হচ্ছে, এখানে ঝাপসা হওয়ার কোনো কারণ নাই। সবার কাছে কি ঝাপসা লাগছে না একজনের কাছে? আমার কাছেও। ওয়ালাইকুম স্যার। হ্যাঁ, আমারও। তোমারও? স্যার, আমার কাছেও ঝাপসা আচ্ছা, লাগছে। নেটওয়ার্কটাই লেখা আছে যে একটু আনস্টেবল, তো কিছুক্ষণ পরে মনে হয় ঠিক হবে। আচ্ছা, এবার দেখো তো।
2 নাম্বারের 1 নাম্বার তথ্য হচ্ছে 7 প্লাস পি প্লাস কিউ প্লাস আবার হচ্ছে এস প্লাস 16807 প্লাস ডট 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 ডট। এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা, যদিও এটা ইয়াদের সিলেবাসের মধ্যে নাই, এসএসসি সিলেবাসের মধ্যে নাই। এটা একটা গুণোত্তর ধারা। আর 2 নম্বরে আরেকটা তথ্য আছে 7 প্লাস 12 প্লাস 17 প্লাস 22 প্লাস ডট ডট ডট। এটা 5 5 করে বাড়ছে। এটা একটা হচ্ছে সমান্তর ধারা, বোঝাই যাচ্ছে সমান্তর ধারা। ক নাম্বার প্রশ্ন, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? এটা সরাসরি সূত্র আছে, সূত্র বসায় দিলে হবে। খ নাম্বার প্রশ্ন, এই যে প্রথম 1 নাম্বার উদ্দীপক যেটা দেওয়া আছে সেখানে পি কিউ এবং এস এর মান নির্ণয় করতে বলছে। পি কিউ এস এটার মান নির্ণয় করো। গ নাম্বার প্রশ্ন, 2 নম্বরে যে ধারাটা দেওয়া আছে সেই ধারার অর্থাৎ সমান্তর ধারাটির n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে হচ্ছে 1090। এটা সমষ্টি দেওয়া আছে, তাহলে n এর মান কত? এটা হলে n এর মান কত? এই 2 নম্বর অঙ্ক যারা এসএসসি তে আছে তোমরা করতে পারবে, কারণ এই সব যে তোমরা করেছো যদি তোমাদের সিলেবাসে নাই। আর আজকে যে পরীক্ষাটা দিয়েছি সেটা হচ্ছে সপ্তম অধ্যায়ের। তো জ্যামিতি, যেহেতু জ্যামিতির সপ্তম অধ্যায়ের প্রশ্ন কিন্তু অষ্টম অধ্যায় করতে গেলে লাগবে। অতএব এসএসসি যারা আছে তোমাদেরও কিন্তু সপ্তম অধ্যায়ের এই নৈবেত্তিক গুলো অন্তত জানা থাকতে হবে, এমনকি ওই ত্রিভুজ গুলো আঁকাও জানা থাকতে হবে, কারণ অষ্টম অধ্যায়ে ত্রিভুজ আঁকার পরেই কিন্তু পরিবৃত্ত, তারপরে উপবৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত, অন্তর্বৃত্ত এগুলো আঁকতে হবে। তারপর বহিস্থ বিন্দু থেকে আঁকা। আমরা সামনে সম্পাদ্য শুরু করব, রিভিশন। তো সর্বপ্রথমে ক নাম্বার কার হয়েছে? স্যার আমার হয়েছে। মাহাথির কি পরীক্ষা দিয়েছিলে কালকেরটা? জি স্যার। আচ্ছা, আজকেরটা দিও, রেগুলার দেওয়ার চেষ্টা করো। জি। কত আসছে উত্তর 1 নম্বরের? x minus 2a into x minus 2/a। x minus 2/a, ঠিক আছে। এটার উত্তর হচ্ছে x minus 2a by x minus 2/a। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে বুঝতে পারতেছি না। কি বুঝতে পারছো না? ঝাপসা আসলে সবকিছুই। এখনো ঝাপসা? এখন তো আমার এখানে ক্লিয়ার আছে, এখানে নেটওয়ার্ক তখন ক্লিয়ার দেখাচ্ছে। আচ্ছা, তোমাকে আমি বলে দিচ্ছি, একটু খেয়াল করো। এটা ক নাম্বার হচ্ছে x স্কোয়ার মাইনাস 2 ইন্টু a প্লাস 1/a ইন্টু x প্লাস 4। এটাকে উৎপাদক করতে হবে, শুধু গুণ করে কমন নিলেই হবে। গুণ করে একবার কমন নেবে হচ্ছে x, আরেকবার কমন নিতে হবে 2a। আর শেষে যেহেতু 4 এর সাথে a থাকবে না, তাই এটা 2a কমন নেওয়ার কারণে 2/a হবে। আচ্ছা, এরপরে
একের খ নাম্বার, একের খ নাম্বার হয়েছে কার? এক নাম্বারের খ নাম্বার। আচ্ছা, ভাঙা একের খ নাম্বার যদি পরিপূর্ণ নাও হয় তো আমরা একটু একটু করে খ নাম্বারটা বুঝি। প্রথমে এখান থেকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত আসছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত আসছে বলো একজন? √5 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান হচ্ছে আসবে √5। আমি পরিপূর্ণরূপে তো অঙ্ক করে দেবো না, তবে অবশ্যই নিশ্চয় মানে বুঝিয়ে দেব। √5 কারণ কি 3√125 কে 3 রুট করা মানে হচ্ছে 5 আসবে, আর এ পাশে স্কোয়ার আছে, স্কোয়ারটা ওপাশে গেলে কি হয়ে যাবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু √5। দ্বিতীয় এখান থেকে বলো, তাই এবার তুমি বলো এখান থেকে কত আসছে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান সমান রুট, হ্যাঁ রুট, স্যার রুট, রুট আসে নেই, সরাসরি না স্যার শুধু 2 হবে। 2 হবে, মানে √4 আসে। 4 কে রুট করলে 2 হয়। তাহলে এই দুইটা মান দিয়েই কিন্তু এই অঙ্কগুলো করা যাবে। যেমন এখানে প্রথমে কি বলা আছে? p⁴ প্লাস q⁴, এটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত ফেলতে হবে। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি? a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত a plus b whole square minus 2ab। অনুসিদ্ধান্ত ঠিক আছে, এখানে এখানে কি লাগবে? না না, এটাও এখানে লাগবে না, এখানে লাগবে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস হোল স্কোয়ার বাই 2, এটা লাগবে এখানে। এখানে কোনটা লাগবে? এখানে লাগবে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার ডিভাইড বাই 2, এই সূত্রটা লাগবে। 16 তো সাথে আসেই। আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটার ক্ষেত্রে কি সূত্র লাগবে? a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। অর্থাৎ এ বির সূত্র লাগবে, তাই না? a প্লাস বি অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই 2 হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 2 হোল স্কোয়ার। এটা করে কি 18 আসছে সবার? সবাই জি স্যার, আমার 18 আসছে। 18 আসছে। আমরা আরেকটা কাজ করতে পারতাম, 16 কে যদি আমরা ভাঙতাম, 16 কে ভেঙে এখানে রাখতে পারতাম 2, তাহলে 2 এর সূত্র বসাতে পারতাম, আর এখানে 16 কে ভেঙে এখানে দিতে পারতাম আমরা 4, তাহলে আরো 2 থাকতো। তো এখানে আসতেছে হচ্ছে 16, আর এখানে হোল স্কোয়ার করলে আসে হচ্ছে 5, আর ওখানে আছে হচ্ছে হোল স্কোয়ার করলে 4, 5 আর 4 9, 9 বাই 2, আর এখানে আসে হচ্ছে 5 থেকে 5 মানে হচ্ছে এখানে 5 বাই 4, 5 বাই 4, তার মানে এখানে আসবে তোমার হচ্ছে 5 থেকে 4 বাদ দিলে 5 থেকে 4 বাদ দিলে 1 বাই 2 আসবে, 1 বাই 4 আসবে। এবিতে ওটাতে আসবে হচ্ছে 1 বাই 4। তো সব মিলে কত আসবে? 16 সাথে আমরা 4 দুগুণ 8 যদি কেটে দিই তাহলে কত থাকে? 2 থাকে। 2 দিয়ে 9 কে গুণ করলে 9 দুগুণ 18, ঠিক আছে? হ্যাঁ, যদি কেউ মনে করো যে আমি আগে পি স্কোয়ার কিউ স্কোয়ারের মানটা বের করে ফেলবো, তাহলে ওখানে এই জায়গায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab সূত্র দিয়েও করা যাবে, সমস্যা নাই। যেভাবেই হোক তোমরা উত্তর যদি সঠিক সূত্র প্রয়োগ করে 18 নিয়ে আসতে পারো তাহলেই হবে। কারো কোনো সমস্যা আছে এটাতে? খ নাম্বার কারো কোনো প্রবলেম আছে? না স্যার। তাহলে আমি মুছে দিলাম এই অংশটা। এরপরে গ
ক নাম্বার। তো প্রথমে এক্স স্কোয়ার থেকে আমরা আগে কিসের মান বের করব? এক্স এর মান বের করব। 5 করতে হবে, তাহলে 2 আর 3 লাগবে। প্রথমে এক্স এর মান কত বের হবে এখান থেকে? এক্স এর মান কত বের হবে? 2 √5 প্লাস √2 √2 না শুধু 2? শুধু 2। √5 কে আগে বললাম, এর কারণ আছে, কারণ 2 এর থেকে কিন্তু √5 বড়। বড়টাকে আগে না রাখলে পরে সমস্যা হবে। তো বুঝতে পারতেছি এখান থেকে 1/x কত বের হবে? √5 -2 বের হবে। এগুলো কিন্তু বড় করে তোমাদেরকে করতে হবে, আমি শুধু ইনস্ট্রাকশন দেখছি, মানে শুধু হিন্টস দিচ্ছি, হিন্টস। কারণ এক একটা অঙ্ক করতে গেলে তো অনেক সময়ের দরকার। 1/x এর মান √5 -2। তাহলে এখন আমাদের লাগবে হচ্ছে এখানে x + 1/x। x + 1/x এর মান 2√5। তাহলে আর দরকার নেই আমাদের, এই 2√5 নিয়ে আমরা কাজ করব এখন, অন্য কিছুর আর দরকার নাই। x + 1/x এর মান আসলো 2√5। এবার প্রথমে বের করতে হবে কি, এটা সমান সমান সূত্র কি? সূত্র হচ্ছে x³ + 1/x³ ইন্টু x² প্লাস 1/x² মাইনাস কি করতে হবে? x plus 1/x. x + 1/x। আচ্ছা, কারো একজন আর কি হয়ে গেছে, তাহলে আমরা উত্তরটা মিলাতাম, তার সাথে আমরা এটা করব, করে উত্তরটা মিলাবো। এইখানে এটার সূত্র যদি সরাসরি ফেলাও তাহলে a+b² - 3ab * a + b। এখানে আসে হচ্ছে 3 8 5 8 40, 40 √5 - 6 √5। আর এখানে আসে হচ্ছে 20 - 2, মানে 18 আসে এখানে। 20 - 2 a+b² - 2ab। তো 20 - 2 18 আসে। আর এখানে তো আছেই 2√5। তাহলে এই পাশে আসবে হচ্ছে 34 √5 ইন্টু আছে আবার 18 মাইনাস 2√5। ফাইনালি কত আসে? 34 এবং 18 গুণ করলে 610 610 থেকে বাদ যাবে হচ্ছে 2। না স্যার 612 ও মানে ফাইনালি, একবারে ফাইনালি 610। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে 610 √5 মিলছে সবার? তাই এবার তোমার আসছে স্যার প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দিন তো। প্রশ্নটা আবার হোয়াটসঅ্যাপে দেবো? তুমি এখনো দেখতে পাচ্ছ না? জি স্যার। না এটা তো কোনো ব্যাপারই না। তোমার যে কোনো গাইড হোক বা যে কোনো জায়গায় দেখো, বরিশাল বোর্ড 2019-এর 1 এবং 3 নাম্বার প্রশ্ন, এটা 2 নাম্বার না, 1 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্ন। বরিশাল বোর্ড 2019 নাই তোমার কাছে কোথাও? বরিশাল বোর্ড 2019-এর প্রশ্ন নাই? না স্যার। কেমন কথা, তুমি তাহলে কিভাবে রিভিশন দিচ্ছ? 2018, 2019, 2020 এই সবগুলো প্রশ্ন সংগ্রহ করতে বলছে। আচ্ছা, তোমরা অঙ্কটা 3 নাম্বার অঙ্ক শুরু করো, আমি এক্ষুনি তোমাদেরকে তোমাদের গ্রুপে এই কোশ্চেনটা দিয়ে দিচ্ছি। যদিও এখান থেকে খুব ভালো প্রিন্ট আসবে না। দিলাম, দেখো।
আচ্ছা, এরপরে 3 নাম্বার কি বলা আছে? 7, তারপরে মাঝখানে 3টা গ্যাপ, তারপরে হচ্ছে 16,807। তো এখানে কাজ করতে হবে মূলত আমাদেরকে দুইটা নিয়ে, এই 7 নিয়ে আর হচ্ছে 16,807 নিয়ে। 7 এটা হচ্ছে প্রথম পদ, আর 16,807 এটা কয় নাম্বার পদ? শেষ পদ। শেষ পদ। তো কয় নাম্বার লাগবে তাহলে? স্যার শেষ পঞ্চম পদ। পঞ্চম পদ। তো প্রথম পদ 7, তার মানে হচ্ছে এ এর মান 7, আর তারপরে বলা আছে হচ্ছে পঞ্চম পদ। পঞ্চম মানে হচ্ছে a 8⁴ এটা ইকুয়াল টু 16807। তো a এর মান বসিয়ে দাও, তাহলে r এর মান পেয়ে যাবে। a এর মান বসালে r এর মান পাওয়া যাবে। তাহলে 16,807কে যদি 7 দিয়ে ভাগ করা হয় তাহলে কত আসে? স্যার 2401। 2401। 2401কে চিন্তা করতে হবে যে কতর উপরে 4 পদ দিলে। আচ্ছা, তোমাদের ক্যালকুলেটর আছে, 4 রুট করে দাও একবারে। 4 রুট 2401। স্যার 7 আসে। 7, তার মানে এখানে হচ্ছে তোমার ইয়ার মানটাও 7, আর এর মানটাও 7। এখন এ পাওয়া গেছে, আর পাওয়া গেছে, একটা পাওয়া যাবে। পি তাহলে দ্বিতীয় পদ মানে এ আর 49। কিউ হচ্ছে তৃতীয় পদ, 49কে আবার 7 দিয়ে গুণ, স্যার 343। 43। তারপরে এস এর মানও আসবে হচ্ছে এভাবে 4 নাম্বার পদ এ আর কিউব। 2401। আচ্ছা, যাই হোক, 2401 যেটা আসছে ওটাই ওই ইয়ার মান। আচ্ছা, ক নাম্বারটা বাদ গেল। ক নাম্বার হচ্ছে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? স্বাভাবিক সংখ্যার n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি? স্যার n n into n into plus n 1 by plus 1 by 2. n into n plus 1 by 2। 25 into 51। এই জায়গাতে এই যে 50 দিলেই চলে আসবে, n এর মান 50 বসালে। হ্যাঁ, বলো সৌরভ, কি না স্যার। করতেছো তুমি অঙ্ক? এরপরে আসো গ নাম্বার। কয়ের উত্তর 1275 আসে। কত নাম্বার? গ। স্যার কয়ের উত্তর। স্যার আচ্ছা, ওটা আসবে, সমস্যা নেই, ছোট অঙ্ক তো, ওটা করে ফেলো। 1275, ঠিক আছে। এবার সর্বশেষ গ নাম্বার। আমি উপরে ওগুলো সব মুছে দিলাম, গ নাম্বারের জন্য সবগুলো মুছে দিলাম। এই জায়গায় আমরা গ নাম্বারটা করি। তো এখানে 7 মানে হচ্ছে এ এর মান, আমি সংক্ষেপে করতেছি। এর মান কত? 7। আর ডি এর মান, এটা যেহেতু সমান্তর দ্বারা, ডি এর মান হচ্ছে 5। এখন কি বলা আছে? n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি? স্যার n by 2 into 2a plus n minus 1 into d into 2a plus n minus 1 into d। ধন্যবাদ রাফিকে। এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে n by 2, 2a মানে হচ্ছে 14, প্লাস এখানে একবারে আমরা 5 দিয়ে গুণ করলে 5n minus 5, তাহলে n by 2 into 5n minus 5n মাইনাস না প্লাস, স্যার প্লাস 9। তো প্রশ্ন মতে এটা সমান সমানে কি হবে? প্রশ্ন মতে এটা সমান সমানই হচ্ছে 1090। এটা সমান সমানই প্রশ্ন মতে 1090 আসবে। 2 দিয়ে গুণ করো, আর এখানে n দিয়ে গুণ করো, তাহলে 5n স্কোয়ার প্লাস 9n, আর এখানে 2 দিয়ে গুণ করলে একবার এই পাশে নিয়ে আসলাম 2180 ইকুয়াল টু 0। 2180কে ভাঙতে হবে, 2180কে 5 দিয়ে গুণ করতে হবে, করে তারপরে তাকে ভেঙে 9 করতে হবে, বিয়োগ করে 9 হয়। কত কত বিয়োগ করলে 9 হয়? 109 আর 100। 109 আর 100। তাও তো সরাসরি চলে আসছে। 5 দিয়ে গুণ করে মনে হয় সুন্দর সংখ্যা আসছে, 2180 গুণ 5, তাহলে এখানে আসছে হচ্ছে তোমার 10,900। তার মানে 100 আর 109, 109 আর 100। তো আমি একবারে
আচ্ছা একবারে না, 5n স্কোয়ার প্লাস হচ্ছে 109 আর মাইনাস হচ্ছে 100n মাইনাস 2180। তাহলে এখান থেকে 5n কমন, 5n কমন যায় না, শুধুমাত্র n কমন যায়। তাহলে 5n প্লাস 109 আর এখানে মাইনাস 100 কমন, তাহলে হচ্ছে মাইনাস 100 কমন যাবে না, 20 কমন যাবে। 20 কমন গেলে হচ্ছে 5n প্লাস 109 ইকুয়াল টু 0। আচ্ছা এটা আমরা তো আইডিয়া করতে পারছি n এর মান কত স্যার 20, আর ওখানে 109 মাইনাস 109 বাই 5 দুই কারণে হবে না, এক মাইনাস এই কারণে হবে না, আবার ভগ্নাংশ এই কারণে হবে না, দুই কারণে এটা উত্তর হবে না। সংক্ষিপ্ত ভাবে করার কারণে আমরা অল্প সময়ের মধ্যেই মোটামুটি সবগুলো সম্পর্কে টাস্ক পেয়ে গেলাম। এইগুলো তোমরা বাসাতে ভালোভাবে সুন্দর করে এইগুলো কমপ্লিট করবে। রিভিশন বিষয়টা এমন যে তুমি অনেক কিছু শিখেছো, কিন্তু শুধুমাত্র রিভিশন না দেওয়ার কারণে সবকিছু ভুলে যেতে পারো। আর একটা কথা আছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। একইভাবে তুমি যে কোনো কিছু যে তুমি অর্জন করেছো, শিখেছো, এটা অর্জন করা যেরকম কঠিন, রক্ষা করা কিন্তু আরো কঠিন। কারণ রক্ষা করার জন্য তোমাকে রেগুলার কাজ করতে হয়। অর্জন করেছো 2 দিনে শিখে গেছো, 10 দিনে শিখে গেছো, কিন্তু এরপরে তোমাকে রেগুলারলি এটা বারবার চর্চা করে বারবার রিভিশন দিয়ে এটাকে রাখতে হবে, ধরে রাখতে হবে। দেখা গেল তুমি অনেক কিছু শিখেছো কিন্তু পরীক্ষার আগে ধরে রাখতে পারোনি, তখন কিন্তু সব শিখলেও হঠাৎ করে যখন পরীক্ষাটা দিবে তখন কিন্তু আর তুমি কিছুই করতে পারবে না। এজন্য আমাদেরকে রেগুলার প্রস্তুত থাকতে হবে। মনে করো বাংলাদেশের সাথে কোন দেশের কি যুদ্ধ এই গত কয়েক বছরের মধ্যে লেগেছে কারোর সাথে যুদ্ধ, বা সামনে কি যুদ্ধ লাগবে এরকম কোনো চিন্তা ভাবনা আছে? এরকম কিন্তু কোনো কিছু আমাদের সামনে নাই। এবং 1971 সালের পরে আর কোনো যুদ্ধও কোনো দেশের সাথে হয়নি। তারপরও বাংলাদেশে যত ক্যান্টনমেন্ট আছে সবাই কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে আর্মিদেরকে, সেনাবাহিনীদেরকে, নৌবাহিনী বলো, বিমান বাহিনী যা আছে সবাইকে অলওয়েজ কিসের মধ্যে রাখছে? প্রশিক্ষণের মধ্যে রাখছে, যাতে যে কোনো মুহূর্তে যাতে আক্রমণ যদি হয় বা কোনো প্রয়োজন হয় সবাই যেন কি করতে পারে, সবাই যেন সেখানে মানে প্রোটেক্ট করতে পারে। এই জন্য সবাই সবসময় প্রস্তুত। এখন যদি মনে করে যে লাগছে না, দরকার কি প্রস্তুত নেওয়ার, কি দরকার, সব ক্যান্টনমেন্ট গুলো বন্ধ, আর শত্রুরা হঠাৎ করে যদি আক্রমণ করে তাহলে কি অবস্থা হবে? তখন কি অবস্থা হবে? তো এই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। লেখাপড়ার জীবনে যতদিন আসি আমরা, তারপরে লেখাপড়া শেষ, চাকরি বাকরির জন্য তো আবার ছোটাছুটি করতে হয়, তখন আবার পড়ালেখা করতে হয়। চাকরি বাকরি হয়ে গেলে তখন আর এটা চিন্তা করতে হয় না। আর যদি আমাদের মতো শিক্ষকতা পেশায় আসো তাহলে তো সারা জীবনে পড়ালেখা করতে হবে, সারা জীবনে। তো আমি দোয়া করি তোমাদের যাতে অনেকেরই, তোমাদের বেশিরভাগই যেন ভালো ভালো জায়গায় চান্স হয়ে যায়, যেরকম আমাদের পূর্ববর্তীদেরকে হয়েছে, অনেকের বুয়েটে হয়েছে, ডাক্তার ইয়াতে হয়েছে, অনেক জায়গায় হয়েছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যতদিন ছাত্র জীবনে আসো পড়ালেখা করতে হবে, এটাই নিজেকে একবারে ইয়া করে, মানে নিজেকে এই বিষয়টাকে একবার বুঝিয়ে ফেলো যে আমি ছাত্র জীবনে আছি, আমাকে লেখাপড়া করতে হবে, কি পরিস্থিতি হোক না হোক এটা আমার দেখার বিষয় না, আমাকে সর্বদা প্রস্তুত থাকতে হবে এই পড়ালেখার মধ্যে। যদি মনে করো আমার 9-এর সবকিছু শেষ, এখন আমি কি করবো, তো তুমি 9-10 শেষ, তো ইন্টারমিডিয়েট বই নিয়ে 2-একটা শুরু করো, একটু একটু করে আগায় রাখো। আমি যেটা বলতেছি তোমরা পড়ালেখার মধ্যে থাকো। তো অনেকের তো 9-10-এরই কমপ্লিট হয়নি, রিভিশন কমপ্লিট নাই, অতএব ওইদিকে যাওয়ার সুযোগও সবার হবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।